সাফল্যের চূড়ায় পৌঁছাতে চান, পরিশ্রম করুন, সময়ের মূল্য দিন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আমার পরিবারকে নিয়ে ভালো আছি। তো কাছে ও দূরে যে যেখান থেকে বসে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো পরিশ্রম করলে যে সফলতার চূড়ায় পৌঁছানো যায় সেটা আমার থেকে ভালো আর কে জানে। যাই হোক, আমাদের নিজেকে স্ট্রং হতে হবে, অনেক বেশি স্ট্রং হতে হবে, অনেক বেশি নিজেকে মোটিভেট করতে হবে যে আমি যেটা শুরু করেছি সেটা আমি পারবো, ইনশাল্লাহ পারবো। মহান আল্লাহ তাআলার উপর ভরসা রেখে নিজেকে আরও অনেক বেশি পরিশ্রমী করে তুলতে হবে, অনেক বেশি স্ট্রং হতে হবে। সবচেয়ে বড় কথা, সময়ের মূল্য দিতে হবে। আপনি যদি সময়ের কাজ সময়ে না করেন তাহলে আপনি কখনোই ওই কাজটা কমপ্লিট করতে পারবেন না। যদি বলেন যে এই কাজটা আমি আর একটু পরে করব, 5 মিনিট পরে করব বা 30 মিনিট পরে করব, তাহলে সেটা দেখবেন 1 দিন 2 দিন 3 দিন এভাবে করে পিছনেই পড়তে থাকবে। তো সেই কাজটা কখনোই করা যাবে না। আজকে আমি এই ভিডিওতে যে কটা ড্রেস দেখিয়েছি, আমি 3 ঘন্টা টার্গেট নিয়ে এই ড্রেসগুলো সেলাই করেছি। কারণ আমি জানি আমি পারবো। আমি নিজেকে তেমনভাবে তৈরি করে নিয়ে আমি সেলাইয়ে বসেছি। তো ড্রেসগুলো আমি যখন ভয়েস ওভার করছি তার পরের দিন সকালে আমার ড্রেসগুলো ডেলিভারি চলে যাবে। পরের দিন কাস্টমার এসে বসে থাকবে। তো তার জন্য আমি 1 সেকেন্ডও দেরি করিনি। আমার হাতে যতটুকু সময় ছিল, 3 ঘন্টা সময় ছিল, এর বাইরে আমি কোনো কাজ করিনি। বাচ্চাদেরকে খাইয়ে সব কাজ শেষ করে আমি 3 ঘন্টা টার্গেট নিয়ে বসে পড়েছিলাম ড্রেসগুলো সেলাই করতে। তো আলহামদুলিল্লাহ আমার 3 ঘন্টা মধ্যে আমি ড্রেসগুলো কমপ্লিট করতে পেরেছি। সেখান থেকে আমার নিজের কাছে আমি নিজে প্রমাণিত যে আমি যদি কোনো কিছু ঠিক করি যে এই কাজটা আমি করতে পারবো, এতটুকু সময়ের মধ্যে করতে পারবো বা আমি করব, তো সেটাই পারফেক্ট, আমি সেটা করতে পারবো। তো আমাদেরকে পরিশ্রম করার আগে বা কোনো কাজ করার আগে ওইরকমভাবে নিজেকে তৈরি করতে হবে যে না, ওই কাজটা আমি পারবো, সেটা আমার দ্বারা হবে। কেন হবে না, আমি কেন করতে পারবো না, সেই প্রশ্নটা আপনি আপনাকে জিজ্ঞাসা করুন যে কেন পারবো না। তো আমি সেই জায়গাটা থেকে বলছি যে কোনো কাজ শুরু করার আগে নিজেকে আগে স্ট্রং হতে হবে, নিজেকে আগে মোটিভেট করতে হবে, এই বিশ্বাসটা রাখতে হবে যে না, কাজটা আমি পারবো, ইনশাল্লাহ পারবো, কেন পারবো না। তো আপনাদের সঙ্গে বক করতে করতে আমার জামা সেলানোটা হয়ে গেছে। তো এবার আমি সালোয়ারটা সেলাই করে নিচ্ছি। তো এটা হচ্ছে কস কাপড়ের। তো যে কাস্টমার এগুলো দিয়ে গেছিলো, তো বলেছিল যে পায়জামাটা যেন আমি নিজের মতো করে একটু ডিজাইন করে দিই। তো আমার কাছে তো কোনো লেস বা এমন কোনো কিছু ছিল না, যার কারণে আমি জামার যে প্রিন্টটা ছিল সেই প্রিন্টটা দিয়ে আমি হালকা করে ডিজাইন একটু করে দিয়েছি। যদিও এতটা গর্জিয়াস না, তারপরেও কালো কাপড়ে তো অনেক বেশি ভালো লাগছিল। তো আমি ছোট বাচ্চা নিয়ে আমার সংসারের সব কাজ সেরে কিন্তু আমি আমার এই শখের কাজটা করি। আমি এমন নয় যে আমি আমার সংসার ফেলে আমার সন্তানদের কষ্টে রেখে বা ওদেরকে কষ্ট দিয়ে আমি এই কাজটা করি, সেটা আমি কখনোই করি না। আমার হচ্ছে প্রথমে সংসার, তারপরে আমার বাকি কাজ। আমার নিজের জন্য যতটুকু সময় বেঁচে থাকে ততটুকু আমি আমার নিজের জন্যও রাখি আর আমার শখের কাজটার জন্যও রাখি। এটাতে আমার সংসারের কোনো ক্ষতিও হয় না, আমার শখের কাজটাও করা হয়। তো আপনারা যারা ঘরে বসে এরকম কাজ করতে চাচ্ছেন বা শুরু করবেন ভাবছেন, তারা একদমই দেরি করবেন না। আপনাদের উচিত আপনারা এখনই শুরু করে দিন। নিজেকে শক্ত করুন, নিজের মনকে শক্ত করুন, শক্ত করে কাজে লেগে পড়ুন। সময়ের মূল্য অনেক বেশি, অনেক বেশি। আপনি আজকে কালকে করতে করতে আপনার হাত থেকে অনেক সময় বেরিয়ে যাচ্ছে। এই সময়টার জন্য আপনাকে পরে অনেক পস্তাতে হবে। তো সময় কোনোভাবেই নষ্ট করা যাবে না। যারা ভিডিওর এই পর্যন্ত এসেছেন তারা প্লিজ একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে আমার পাশেই থাকবেন। আপনাদের সাপোর্ট আমার অনেক বেশি প্রয়োজন। আসলে
একটা চ্যানেল উঠতে গেলে আসলে সাপোর্ট ছাড়া তো হয় না। তো আপুদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা আমার পাশে থাকবেন। আমার ভালো মন্দ ভুল সব ধরিয়ে দেবেন কমেন্টের মাধ্যমে। আমার কাজ যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার সত্যি অনেক বেশি ভালো লাগে। আর নিজের কাছে নিজে মনে হয় না আমি কিছু করতে পারবো, বা আমার এটা ভুল হচ্ছে, বা আমার এটা সঠিক হচ্ছে। আমার কোনো কথা, আমার কোনো কাজ যদি আপনাদের মনে কষ্ট লাগে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো ফাইনালি আমার ড্রেসগুলো রেডি হয়ে গেছে। তো সকালে ওই কাস্টমার আপু আসবেন, এসে জামাগুলো নিয়ে যাবেন। তো আমি সবগুলো জামা বানিয়ে এখন রেডি করছিলাম। তো কাজ করতে গেলে আমার একটা জিনিস খুব ফেস করতে হয়, যে বাচ্চারা দৌড়াদৌড়ি করে ঘরের মধ্যে। ওদেরকে হাজার বারণ করা সত্ত্বেও ওরা যেন কোনো কথাই শুনতে চায় না। তো কেয়ার করার, বাচ্চারা তো বাচ্চাদের কাজ করবেই, দুষ্টামি ছোটাছুটি সেগুলো তো করবেই। তো আমি তো আর ওগুলো বাধা দিতে পারবো না। তো ওগুলো নিয়ে আমাকে কাজ করতে হয়। তো সর্বোপরি একটা কথাই বলবো, আপনারা যারা শুরু করতে চাচ্ছেন, ঘরে বসে শুরু করতে চাচ্ছেন, তারা একদমই দেরি করবেন না। আসলে পরিশ্রম করতে গেলে না অত বেশি টাকার প্রয়োজন হয় না। আপনার হাতে বা আপনার জমানো যাই কিছু থাক, কম বেশি যত কিছুই থাক না কেন, আপনারা প্রথমে শুরু করুন। দেখবেন আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। তো আপনারা যদি শুরুই না করেন তাহলে তো আর কিছুই ঠিক হবে না, তাই না? তো আপনারা শুরু করুন। শুরু করলে দেখবেন আলহামদুলিল্লাহ আপনারাও পারবেন। একটা কথায় মাথায় রাখবেন যে আমি কেন পারবো না, এই কথাটা নিজেকে সব সময় জিজ্ঞেস করবেন যে আমি কেন পারবো না। নিজেকে মোটিভেট করবেন, দেখবেন নিজের মধ্যে নিজেই শক্তি খুঁজে পেয়ে যাবেন, যেটা আর কারোর দেওয়া সম্ভব না। নিজের শক্তি নিজের কাছে। আপনি যদি আপনার শক্তি হন, আপনাকে কেউ আটকাতে পারবে না, সেটা আপনাকে মানতে হবে। তো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।